এই যীশু খ্রিস্টের জীবন যে মানুষকে কি করে আশা দিতে পারে আর উৎসাহ দিতে পারে আগে আসতে, আমার মনে হয় আমি নিজে একটা বিরাট বড় সাক্ষ্য। এই দিনটাকে পবিত্র হোলি আখ্যা দেওয়া হয়। এই গুড ফ্রাইডের সময় সবাইকে ভালোবেসে নিজের যে জীবনটা দিলেন, এই জীবন দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র আমাদের মনে করিয়ে দিচ্ছেন, এটা জাস্ট একটা মোরাল টিচিংসের মতো। প্রভু যীশু খ্রিস্ট তার জীবনের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন। ইস্টার কথা হলো রেজারেকশন কথা। রেজারেকশন কথাটা তো তার একটা পুনরুত্থানের দিন। পুনরুত্থানের কথা আসলে বলা হয়। তো সেটাকে পশ্চিমীয় নানা রকম ফেস্টিভ্যালের মধ্যে যোগ করে দিয়ে একটা ইস্টার ফেস্টিভ্যালে আমরা এনেছি। আর ইস্টার ফেস্টিভ্যালটা সাধারণত ধরা হয় যে এই যে স্প্রিংস চলছে, স্প্রিংসের যে ফুল মুন, তারপরের প্রথম সানডে হলো ইস্টার সানডে। পুনরুত্থান দিন হলো আমাদের কাছে নতুনভাবে আশা এনে দেয়। সব শেষ হয়ে যায়নি, আবার নতুনভাবে জীবন আরম্ভ হতে পারে, নতুন করে শুরু করা যেতে নতুন পারে। করে সবকিছু শুরু হতে পারে। স্যাক্রিফাইস যে কথাটা বারবার উঠে আসছে, না, এটা তো দুর্বলতার কথা হওয়া উচিত নয়। যদি আজকের পৃথিবীতে যীশু খ্রিস্ট থাকতেন, তিনি যে কথা সেদিনও বলেছিলেন সেই একই কথাই তিনি আজও বলতেন। শান্তির কথা বলতেন, স্যাক্রিফাইসের কথা বলতেন, সবাইকে একসাথে চলার কথা বলতেন, ক্ষমা করার কথা বলতেন, যেটা সেদিনও প্রয়োজন ছিল, আজও সে একই জিনিসের প্রয়োজন আছে। প্রত্যেককে পুনরুত্থানের শুভেচ্ছা জানাই। পুনরুত্থান প্রত্যেকের জন্য ভালো কাটুক এবং প্রত্যেকটি মানুষের জীবনে নতুনভাবে একটা আশা আসুক। পুনরুত্থান প্রত্যেকের জীবনে আশা এনে দেবে। এই দিনে ক্রুশবিদ্ধ করা হয় যিশুকে। খ্রিস্টান ধর্ম অনুযায়ী গোটা মানব জাতির পাপের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দুঃখের দিন, কিন্তু কেন বলা হয় গুড ফ্রাইডে? কতটা জানি আমরা এই দিন সম্পর্কে? ইস্টার, বাইবেলে এর উল্লেখ রয়েছে। স্যাক্রিফাইস, আত্মসমর্পণ, এই ধারণাগুলো আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে খুব দুর্বলতা হিসেবে কি মনে করা হয়? এই সব কিছুই আমাদের আজকের পডকাস্টের আলোচনার বিষয়। আর আমাদের অতিথি আবারও মোস্ট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং। স্যার, ওয়েলকাম ইউ অন আওয়ার শো, এবং দ্বিতীয়বার আমাদের পডকাস্টে আপনি অতিথি। উই আর রিয়েলি অনার্ড। বিশপ, প্রথমে যেটা জানতে চাইবো যে গুড ফ্রাইডে, এই দিনেই তো যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এবং এই দিনটাকে পবিত্র হোলি আখ্যা দেওয়া হয়। কেন গুড ফ্রাইডে? যীশু খ্রিস্ট শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নন, তিনি এসেছিলেন মানুষদের জন্য, খ্রিস্টানদের কথা চিন্তা করে নন। যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন মানুষ হিসাবে, অবতার হিসাবে, তখন কিন্তু খ্রিস্ট ধর্ম বলে কিছু ছিল না। অর্থাৎ তিনি খ্রিস্ট ধর্ম বলে বা খ্রিস্টানদের জন্য এই পৃথিবীতে আসেননি, তিনি সমগ্র মানব জাতির জন্য এই পৃথিবীতে এসেছিলেন। তিনি এসেছিলেন এই পৃথিবীতে যেন ঈশ্বরের রাজ্যের মতো একটা রাজ্য স্থাপনায়, যেখানে ভালোবাসা, প্রেম, একে অপরের প্রতি করুণা, সবাই মিলেমিশে থাকবে, একসাথে থাকবে, দাঙ্গা হবে না, যুদ্ধ হবে না, সবাই সবাইকে নিয়ে চলবে, কোনো অভাব অনটন থাকবে না, সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবেশের মধ্যে সবাই জীবনযাপন করবে। এটা ছিল তার আসল উদ্দেশ্য। বেশ কিছু মানুষ যারা ডোমিনেট করার চেষ্টা করছিল একদল মানুষদের, শোষণ করার চেষ্টা করছিল একদল মানুষদের, আর যাদের শোষণ করছিল তারা একদম দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্বল মানুষদের যারা শোষিত, এরা একটা বড় সংখ্যার মানুষ ছিল, আর তাদের যেন মনে হচ্ছিল তারা সব রকম আশা হারিয়ে ফেলেছে। তারা সারা জীবন এই শোষিতর মধ্যে দিয়ে চলবে, লোকে তাদের শাসন করবে, শোষণ করবে, আর তারা এইভাবেই যেন জীবনযাপন করবে। তাদের বাড়ির নিজের ছেলে মেয়েদের প্রতি তাদের কোনো ভালোবাসা দেখাবার কোনো অধিকার ছিল না। মেয়েদেরকে তারা বড় করে মানুষ করবে, নিজেরা বাড়ির থেকে বিবাহ দেবে, কোনো অধিকার ছিল না। যারা সমাজে রক্ষণাবেক্ষণ করতো তারা এসে বলতো, অমুক মেয়ে, তোমার বাড়ির মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও, দ্যাটস অল। অমুক ছেলেকে ওখানে কাজ করতে পাঠাও, দ্যাটস অল। আপনাকে সকাল থেকে সন্ধ্যে অবধি কাজ করতে হবে, এর মধ্যে আপনি টিফিন পাবেন কি জল পাবেন, আপনাকে কাজ করতে দেওয়া হবে বা অন্য কিছু করতে দেওয়া হবে, এর কোনো অধিকার ছিল না। মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। ওরা যেরকমভাবে আপনাকে চলতে বলবেন, সকাল হয়েছে, ছেলে মেয়ে একটু বড় হয়েছে, কাজ করতে চলে যাও। মেয়েরা চলে যাবে ধনীদের বাড়িতে নানান রকম, আপনারা জানেন, নানা রকম ব্যাপারে, আর ছেলেরা বাইরে কাজ করতে যাবে। বাচ্চা ছেলে ভারী কাজ করতে পারবে না, সেসব কোনো তার কিছু নেই। এইরকম একটা সমাজ যখন তৈরি হয়েছিল, ঠিক সেই সময় প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন এই পৃথিবীতে যেন আবার সব মিলেমিশে থাকতে পারে, প্রেম ভালোবাসা যেন আবার স্থাপিত হয়, এইরকম একটা পরিকল্পনা নিয়ে, সুন্দর একটা সোসাইটি, সমাজ তৈরি করার পরিকল্পনা নিয়ে প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন। ভগবান অবতার হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যে প্রচার করেছেন, কাজের মধ্য দিয়ে প্রচার, তার প্রচার বেশিরভাগটা ছিল কাজের মধ্য দিয়ে। আর তিনি মানুষের কাছে একটা বোঝাবার চেষ্টা করেছেন যে আমাদের প্রত্যেকের কাছে, আমার কাছে, আপনার কাছে, আমরা যারা শুনছি প্রত্যেকের কাছে ঈশ্বরের একটা বিশেষ দান আছে,
আমরা হয়তো সেটা অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে হয়তো খেয়াল করতে পারি না, মনে করতে পারি না, কিন্তু একটা অদ্ভুত দান যেটা প্রত্যেকটি মানুষের কাছে আছে। প্রত্যেকটি মানুষের গর্বিত হওয়া উচিত যে ঈশ্বরের একটা বিশেষ দান আমাদের কাছে আছে। অনেক সময় আমরা হয়তো সেটা জানি না, ভুলে গেছি। সেটা দানটা কি? আমার কাছে একটা এমন একটা মন দিয়েছে যে আমি অপরকে ভালোবাসতে পারি। প্রত্যেক মানুষ। আর অনেক সময় এটা আমরা ভুলে যাই, নানান কারণে ভুলে যাই। আমি মানুষকে সেবা দিতে পারি। এই গুড ফ্রাইডের সময় সবাইকে ভালোবেসে নিজের যে জীবনটা দিলেন, এই জীবন দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এটা জাস্ট একটা মোরাল টিচিংসের মতো। প্রভু যীশু খ্রিস্ট তার জীবনের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন, শুধু মুখে কথা বলে নয়। তার নিজের জীবনের মধ্যে দিয়ে একটা শিক্ষা দিয়েছেন, যেটা মোরাল টিচিংস। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাইবেল টিচিংসটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি মোরাল টিচিংস, যেটা প্রত্যেক মানুষের জীবনের প্রয়োজন পড়ে। একটা সেই practical একদম experience। প্র্যাকটিক্যাল কথা। ভালোবাসা, অন্যকে ভালোবাসা আবার আপনার প্রয়োজন আছে। আর যেটা আপনার একটা কাজ, একটা 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 আর এটা যে আপনি পারেন, এটা নয় যে আপনি পারেন না, আপনার কাছে নেই, আপনার অনেক খরচ হয়ে যাবে, না। একটা অদ্ভুত জিনিস যে ঈশ্বর এমন একটা দান আপনাকে দিয়েছে যে ভালোবাসাটা আপনার কাছে আছে। আপনি এটা শুধু জাস্ট ব্যবহার করবেন। এর জন্য কোনো খরচ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ভালোবাসা, অন্যকে ভালোবাসতে পারি, কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আমি একজনকে সেবা দিতে পারি, কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আমি একজন মানুষের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারি, এটা কেউ কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা পুরো আমার নিজের আমার জীবন। নিজস্ব অধিকার, সম্পদ। এই সম্পদটা ঈশ্বর নিজে দিয়েছেন। প্রত্যেকের সম্পদ। এই সম্পদ একটা বিরাট মূল্যবান সম্পদ, আর এমন একটা সম্পদ, এই সম্পদ কারোর কোনো অধিকার নেই কেড়ে নেওয়া, পারবে না। যদি কেউ চায়ও কেড়ে নিতে পারবে না, যতদিন পর্যন্ত আমার জীবন আছে। একদম। আর এইটাই গুড ফ্রাইডের দিন আমাদের মনে করিয়ে দিচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট নিজে তার জীবন দিয়ে, যে আমাদের প্রত্যেকেরই অধিকার আছে এবং ক্ষমতা আছে এবং করতে পারি নানা রকম স্যাক্রিফাইস। সেই জন্যই পবিত্র। তিনি একটা ছোট্ট স্যাক্রিফাইস করেছেন, যে স্যাক্রিফাইসের মধ্য দিয়ে তিনি দেখাতে চেষ্টা করেছেন যে শত্রুকে জয় করা যায়। বিশপ, তাহলে এই যে বলিদান, কোথাও গিয়ে প্রেম এবং তার সঙ্গে আ এই যে স্যাক্রিফাইস এর কথা বারবার উঠে আসছে। এই বিষয়টাই তো তিনি তুলে ধরতে চেয়েছেন আজকের প্রজন্মের কাছে কতটা সিগনিফিক্যান্ট, এটা তো কতটা অনুভব করতে পারে তারা। এটা খুবই প্রয়োজনীয় জিনিস। গতকালও এটা প্রয়োজন ছিল, আজও প্রয়োজন আছে, আগামী দিনেও প্রয়োজন আছে। আর যদি বলেন যে তাহলে আমাদের এই সমাজে এত রকম অসুবিধা হচ্ছে কেন? যেটা আমি বললাম যে আমাদের সবার কাছে সম্পদ আছে। অনেক সময় আমরা এই সম্পদের কথা ভুলে যাই। আর যার জন্যই আমাদের এত রকম অসুবিধা হচ্ছে নানান দিকে। যুদ্ধ বলেন, দাঙ্গা বলেন, নিজেদের মধ্যে ছোট, ছোট দলাদলি, পরিবারের মধ্যে ছোট, ছোট মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, পরিবারের মধ্যে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি, ছেলে-মেয়েদের মধ্যে ভুল বোঝাবুঝি, বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি। কারণ কি? আমরা এটা ভুলে যাই যে আমি অন্যকে ভালোবাসতে পারি, ভালোবেসে তার মন জয় করতে পারি, এবং সে যদি ছোট্ট একটা ভুল আমার সামনে করে ফেলে, যেটা মনে হচ্ছে আমার জন্য ভুল, হয়তো তার জন্য মনে হচ্ছে সে ভুল করেনি, কিন্তু আমার জন্য মনে হচ্ছে ভুল, আর সেটা দিয়ে আমি রিভেঞ্জ না নিয়ে একটু ক্ষমা করতে পারি। এই যে রিভেঞ্জ এর প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন। সত্যি পশ্চিম এশিয়ায় এখন যা যুদ্ধ পরিস্থিতি, যিশু তো কোথাও গিয়ে ক্ষমার কথা বারবার বলেছিলেন, ফাদার ফরগিভ দেম। এবং আজকের দিনে দাঁড়িয়ে তাহলে প্রতি মুহূর্তে কি আমাদের সেই তার এই বাণীটাকে স্মরণ করা উচিত? আমি জানি না ঈশ্বর হয়তো কাজ করছেন ঠিক এই সময়, আপনি দেখবেন ঠিক পার্টিকুলার এই সময় হতে পারে ফর দ্য টাইম বিং যুদ্ধটা কিন্তু অল্প অফ আছে। হতে পারে ঈশ্বর তাদের মধ্যে কথা বলছেন যে তাদের মধ্যেও একটা দান আছে, যে সামনের মানুষকে আলিঙ্গন করে নেওয়া। তাদের যদি কোনো ভুল থাকে, সেটাকে ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে আলিঙ্গন করে নেওয়া, এবং যদি কিছু হয়েছে সেটাকেও রেখে দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনা। এইটা যে সবার কাছে একটা গুণ আছে, এই গুণটা হয়তো তারা রিয়েলাইজ করছে এই বিশেষ এই সময় যখন গুড ফ্রাইডে প্রভু যীশু খ্রিস্ট গুড ফ্রাইডের মধ্য দিয়ে যেটা বলার চেষ্টা করছেন, হতে পারে ঠিক এই চিন্তাভাবনা, এই রিয়ালাইজেশন হয়তো তাদের মধ্যে হয়তো নতুনভাবে এসেছে, জানি না, গড নোজ। একদমই। কারণ যে অস্থিরতা, যে সহিষ্ণুতা আমরা দেখছি, মানে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আ তার বাণী বারবার স্মরণ করা যায়, সেটা মনে হয় আমাদের প্রত্যেকের জন্যই খুব পাথেয়। গুড ফ্রাইডে থেকে শুরু করে একেবারে ইস্টার পর্যন্ত এই পবিত্র সপ্তাহ। ইস্টার, এই কথাটা কোথা থেকে আসলো এবং বাইবেলে কি এর উত্থাপন রয়েছে? আসলে তো ইস্টার কথা হলো রেজারেকশন কথা। হুম। রেজারেকশন কথাটা তো তার একটা পুনরুত্থানের দিন। পুনরুত্থানের কথা আসলে বলা হয়। তো সেটাকে পশ্চিমীয় নানা রকম ফেস্টিভ্যালের মধ্যে যোগ করে দিয়ে একটা ইস্টার ফেস্টিভ্যালে আমরা এনেছি। আর ইস্টার ফেস্টিভ্যালটা সাধারণত ধরা হয় যে এই যে স্প্রিংস চলছে, স্প্রিংসের যে ফুল মুন, তারপরের প্রথম সানডে হলো ইস্টার ইস্টার সানডে। সানডে।
তো ইস্টার সানডে তারপর থেকে আমরা গুড ফ্রাইডে সেগুলোকে আমরা সেই হিসাবে নির্ধারণ করি। অনেক সময় অনেকে মনে করেন যে চাঁদ সূর্যের সাথে হয়তো কারোর যোগাযোগ নেই, আমাদের খ্রিস্ট ধর্মেরও যোগাযোগ আছে, সবার যোগাযোগ আছে। এই তো স্প্রিংসের ফুল মুনের পরের সানডে হবে ইস্টার সানডে, সেখান থেকে আমাদের হয়। তো এগুলো তো সব ঈশ্বরের সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি। তো পুনরুত্থান ইস্টারের সাথে ওই কথাটাকে মার্চ করা হয়েছে। পুনরুত্থান দিল হলো আমাদের কাছে নতুনভাবে আশা এনে দেয়। সব শেষ হয়ে যায়নি, আবার নতুনভাবে জীবন আরম্ভ হতে পারে, নতুন করে শুরু করা যেতে নতুন পারে। করে সবকিছু শুরু হতে পারে। আপনি যদি বলেন ঝগড়া করে ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, না, নষ্ট হয়নি, আবার শুরু হতে পারে। ছেলে মেয়েদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে খুব একটা গাঢ় একটা সংঘর্ষ হয়ে গেছে, হয়নি কিছু, আবার শুরু হতে পারে। আপনি মনে করছেন আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন, কোথাও চাকরি পাচ্ছেন না, তাহলে আপনার জীবন শেষ হয়ে গেছে, না, এখনো আসে, আপনি চাকরি পেতে পারেন। আপনি ভাবছেন যে পড়াশোনা করতে করতে আর আপনি পারছি না, হয়তো আমি আর পড়াশোনা করতে পারবো না, না, শেষ হয়নি, আপনি আবার পড়াশোনা করতে পারেন। এই একটা নতুন আশা, পুনরুত্থান আমাদেরকে নতুন আশা দেয়, একদম নতুনভাবে আমরা আবার আমাদের বেঁচে উঠতে জীবনে পারি। এগিয়ে চলার মানে প্রতি পদক্ষেপে একটা শিক্ষা। শিক্ষা, পুনরুত্থান মানে আশা আছে। এই বিশেষ দিনে ঠিক কি করা হয় এবং কিভাবে প্রার্থনা করা হয়, বা যারা বাংলার খ্রিস্টান সম্প্রদায় রয়েছে তারা কি বিশেষ কিছু ঐতিহ্য পালন করে? এই দিনে বিশেষ করে একটা ট্র্যাডিশন আছে, যার সাথে এই সমস্ত ডাইরেক্টলি ঠিক সেইভাবে সাধারণ জীবনের খুব একটা জড়িত নেই, কিন্তু একটা ট্র্যাডিশন আছে, থিওলজিক্যালি একটু ডেপথনেস আছে। কিন্তু থিওলজিক্যালি তো অনেক সময় সবাই এ বিষয়ে চিন্তা ভাবনা করে না। দেখবেন যে অনেক সময় দেখা গেছে, যেমন আমরা নভেম্বর মাসে কবরস্থানে যাই, এই পুনরুত্থানের দিনও লোকে অনেক সময় কবরস্থানে যায়। আচ্ছা। কবরস্থানে সকালে যায়, গিয়ে আমরা প্রার্থনা করি আমাদের গুরুজনদের জন্য, কারণ আমাদের বিশ্বাস আছে প্রভু যীশু খ্রিস্ট তার পুনরুত্থানের মধ্য দিয়ে আরেকটা শিক্ষা, বিশেষ করে যারা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বা ভগবান বলে মেনে নিয়েছেন, তাদের কাছে বিশেষ করে একটু বিশেষ চিন্তা ভাবনা, যে মৃত্যুর পর আমরা সবাই তো খুঁজি যে মৃত্যুর পর কি আছে। এটা জাস্ট সবার জন্য রিসার্চ, কিন্তু সে আপনি যে ধর্মের লোক বলেন, একদম। আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, শিখ বলেন, খ্রিস্টান বলেন, সবাই এটা রিসার্চ, যে এক্স্যাক্ট হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, মৃত্যুর পর কি হবে, এটা একটা বিরাট একটা সবার চিন্তা ভাবনা, এখনো রিসার্চ চলছে। আর কেউ ঠিক এক্স্যাক্টলি সবারটা সত্য, যে যেরকমভাবে বলে সেটাই সত্য, কারণ কি আমি যাইনি তো, দেখিনি, আর কি দেখতে গেলে তো আর ফিরে আসতে পারবো না। তো যার জন্য সবারটাই ঠিক, সবাই চিন্তা ভাবনাই ঠিক। তো সেই হিসাবে এখানেও একটা ঠিক আছে, চিন্তা ভাবনা আছে যে মৃত্যুর পর অন্য একটা জীবন আছে, আর সেই জীবনটা এই মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার জীবন নয়, সেই জীবনটা একটা অদ্ভুত জীবন, যে ঈশ্বরের স্বর্গে একটা জীবন, যেখানে ঈশ্বর নিজে থাকেন, দূত বাহিনী থাকে, আর আমাদের সব পুরাতন যারা আছে তারা সবাই গেছে, ঠিক দেহ নেই, অথচ মনে হচ্ছে যেন সবাইকে আমরা চিনতে পারবো, সবার সাথে থাকতে পারবো। সেই একটা জগৎ আছে, যে জগতে আমরা যেতে পারি। যদিও তার মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে, যে নাম কর্ম করবে তা হিসাবে তার একটুখানি শাস্তি হয়তো হলেও হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো থিওলজিক্যালি অনেক চিন্তাভাবনা আছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা তো কেউ জানি না তার উপরে কি হয়। তো সেইখান থেকে একটা চিন্তাভাবনা উঠে এসেছে, যে যারা মৃত আছে সবাই কিন্তু আবার একদিন না একদিন মৃত্যুর পরে জীবিত হয়, ওখানে যায়, সেই রাজ্যে আছে, তাদেরকে স্মরণ করা হয়, যে তারা যেখানে আছে সেখানে তোমার আরাধনার মধ্যেই থাকুক। আমার যেমন গেছেন, মারা গেছেন, এখানে শুধুমাত্র কবরটা আছে, এখানে আমরা দেহ রেখেছিলাম, এখানেও তো উনি নেই, উনি আছেন ওখানে স্বর্গে, প্রভু যীশু খ্রিস্টের সাথে আছেন, আর সেখানে আরাধনা ভজনা হচ্ছে এবং প্রভু যীশু তাদের খ্রিস্টের। জন্যই প্রার্থনা। হ্যাঁ, তাদের পুনরুত্থান হয়েছে, তারাও সেখানে আছে। ইস্টার এগ এবং চকলেট দেওয়ার যে প্রথা, কোথাও গিয়ে কি এর পেছনে কোনো ধর্মীয় ব্যাখ্যা রয়েছে? ধর্মীয় ঐতিহ্য নেই, চকলেট থাকে ইস্টার এগের ভিতরে, এগ। পরে তো সবাই অন্যভাবে নেয়। আর এগটা তো শুধু খ্রিস্টানদের জন্য নয়, এগ মানে ডিম। আমরা যদি এক্ষুনি যদি বলি, তাহলে আমরা দেখবো অনেকেই এগটাকে নিয়ে আমরা অনেক রকম ভাবে হয়তো ব্যবহার করতে চেষ্টা করব। আপনি যদি একটা এগ দেখেন, ডিম দেখেন, এইটুকু জিনিস, আপনি এটাকে কিভাবে লক্ষ্য করবেন? যদি খুব ভালো করে আপনি দেখেন, চিন্তা ভাবনা করেন, সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মানুষ হবে, খ্রিস্টান দরকার নেই, সাধারণ মানুষ হিসাবে, একটা ডিম হলো আশা, এর মধ্যে ভবিষ্যৎ আছে, আবারও নতুন এর জীবন। মধ্যে একটা প্রাণ আছে, আপনি খুললে একটা জীবন পাবেন, একটা নতুন কিছু আরম্ভ হবে, আশা আছে, আপনি খুলবেন, একটা এর মধ্যে থেকে আশা বেরোবে, একটা নতুন জীবন বেরোবে। তো ডিম সবসময় আশা দেয়, আমি যেক্ষুনি বলছিলাম পুনরুত্থান আমাদেরকে আশা দেয়, সব শেষ হয়নি, আশা আছে। তো ডিমটা আসলে ইস্টার এগটা হলো তাই, আশার একটা চিহ্ন। কোথাও গিয়ে এর ধর্মীয় ব্যাখ্যা কিছু না, আসলে ধর্মীয় ব্যাপার না, আশা, এটা সব মানুষের জন্য। স্যাক্রিফাইস যে কথাটা বারবার উঠে আসছে, আত্মসমর্পণ,
এই শব্দগুলো কি মানে আজকে বর্তমান যে একেবারে কম্পিটিশনের একটা ওয়ার্ল্ড, মানে সবাই সবার সঙ্গে যেন একটা প্রতিযোগিতা করে চলছে, সেখানে কি ভীষণ দুর্বলতা হিসেবে ধরে নেওয়া হয়? না, এটা তো দুর্বলতার কথা হওয়া উচিত নয়। কারণ কি কম্পিটিশন যে আজকে নতুন করে আছে, বিগত দিনে ছিল না, বা যখন প্রভু যীশু খ্রিস্ট মানুষ হিসাবে এই পৃথিবীতে ছিলেন তখনও ছিল না। আর এমনটা প্রভু যীশু নয়। খ্রিস্ট যে কম্পিটিশনের এগেইনস্ট এ কথা বলেছেন তাও নয়। তিনিও নিজেও বলেছেন যে আমাদের প্রত্যেককেই দৌড়াতে হবে। আমরা সবাই হয়তো প্রথম হই না, কিন্তু সবাইকে হুম। আমাদের দৌড়াতে হবে। এটা তিনি এরকম ধরনের কথাও বলেছেন। কম্পিটিশন তো আমাদের কাছে কোনো নতুন বিষয় নয়। কম্পিটিশন থাকাও ভালো। এটা হলো কম্পিটিশন হলো উন্নতির, প্রগতির হুম। একটা চিহ্ন। যত কম্পিটিশন মনোভাব থাকবে তত এগিয়ে কিন্তু চলতে পারবে। কম্পিটিশনের মধ্যে হিংস্র ভাব যেন না থাকে। এক্স্যাক্টলি। কলকাতার মতন যেখানে বহু ধর্মের শহর, সেখানে এই গুড ফ্রাইডে হোক, ইস্টার হোক, কিভাবে ইউনিটির বার্তা দেয় বলে মনে করেন? কলকাতা এমন একটা জায়গা, শুধু আজকের দিনে নয়, বিগত দিনেও ছিল। এখন তো আমাদের হুম। এই গভর্নমেন্ট আমাদেরকে অনেক বেশি সাহায্য করে এইভাবে থাকতে। কিন্তু কলকাতা এমন একটা শহর সারা ভারতের মধ্যে, হতে পারে বিশ্বের মধ্যে, যে কলকাতার দরজা যেন মনে হয় সব মানুষের জন্য, সব রকম মানুষের জন্য আর সব ধর্মের মানুষের জন্য খোলা। কারণ গুড ফ্রাইডের দিনে একটু মনে হয় জানি দুঃখের বিষয়। আসলে যদি এটা দুঃখের বিষয় নয়, আনন্দের বিষয়। দুঃখের বিষয় বলে তাই অনেক সময় হয়তো খুব একটা দেখা যায় না। ইস্টারের দিনে সবাইকে দেখা যায়। অর্থাৎ সবাই হয়তো ঠিক ভালো করে না জানলেও যে ঠিক অ্যা ইস্টার আমাদেরকে কি বলতে চাইছে, কিন্তু সবাই আ এই উৎসবের ভাগীদার হতে চায়। উৎসবে যোগ দিতে চায়। তাকে বুঝিয়ে দিতে পারে উৎসবটা এক্সাক্টলি কিসের জন্য, হুম। তাহলে মনে হয় তারা আরো বেশি খুশি হবে। তারা বুঝবে যে তাহলে তো এই উৎসবটা ভালো। একটা উৎসব হলো আশার উৎসব। হুম। ভবিষ্যতের যে আশা, আশার উৎসব। এটা শেষ হবার উৎসব নয়। এটা দুঃখ করে ঘরে বসে থাকার উৎসব নয়। এটা যখন লোকে বুঝবে, আমার মনে হয় লোকে আরো বেশি আসবে আনন্দ করার জন্য। এসব আপনার জীবনে এই গুড ফ্রাইডে হোক, ইস্টার হোক, এই বার্তাগুলো ঠিক কিভাবে প্রভাবিত করেছে? মনে পড়ে এরকম কোনো ইনসিডেন্ট? আমার তো মনে পড়বে, কারণ কি আমি তো একদম ভিখারি ঘরের ছেলে। যখন একদম ছোট ছিলাম তখন ভিক্ষা করে খাবার মতো পরিবারে আমার জন্ম। আমরা সবসময় পাশের বাড়ির লোকেদের উপরে নির্ভর করতাম। সন্ধ্যেবেলায় কেউ যদি দয়া করে একটা রুটি দেবে, তাহলে আমাদের রাতে খাওয়া হবে। রাতে ঘরে তো কোনো লাইট ফাইট ছিল না। মাটির বাঁকা একটা বাড়ি, ঝড় হলে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতিতে ছিলাম। আর তখন তো আমাদের ভবিষ্যৎ কি হব, রিক্সা টানবো, ঠেলা ঠেলবো, কি কারোর বাড়িতে লেবারের কাজ করব, এরকমই তো পরিকল্পনা ছিল। কিন্তু সেখান থেকে এই যীশু খ্রিস্টের জীবন যে মানুষকে কি করে আশা দিতে পারে আর উৎসাহ দিতে পারে আগে আসতে, আমার মনে হয় আমি নিজে একটা বিরাট বড় সাক্ষ্য। যখন আমার সামনে কোনো আশা ছিল না, অন্ধকার, আর ঠিক সেইখানেই প্রভু যীশু খ্রিস্টের কথার মধ্য দিয়ে আমি অনেক আশা খুঁজে পেয়েছি, উৎসাহ খুঁজে পেয়েছি, আর কাজ করার চিন্তাভাবনা খুঁজে পেয়েছি, পড়াশোনা করার চিন্তাভাবনা খুঁজে পেয়েছি, এগিয়ে নিজে চলার শক্তি পেয়েছেন। এগিয়ে আসার শক্তি পেয়েছি। আর তাই ভিখারি থেকে আজকে আমি এখানে বসে আছি। কি মনে হয় যদি আজকের পৃথিবীতে যীশুখ্রিস্ট থাকতেন, যা পরিস্থিতি গোটা বিশ্বে আমরা দেখছি, দেশ বলুন, বিভিন্ন রাজ্যে বলুন, কোন বিষয়টাতে নিয়ে তিনি সবথেকে বেশি কথা বলতেন? তিনি যে কথা সেদিনও বলেছিলেন, সেই একই কথাই তিনি আজও বলতেন। আ শান্তির কথা বলতেন, স্যাক্রিফাইসের কথা বলতেন, সবাইকে একসাথে চলার কথা বলতেন, আ ক্ষমা করার কথা বলতেন। যেটা সেদিনও প্রয়োজন ছিল, হুম। আজও সে একই জিনিসের প্রয়োজন আছে। কিন্তু আজকে যখন তো অনেক ধর্মেই আছে, অবতারের গল্প আছে, ঘটনা আছে। আ আমাদের খ্রিস্ট ধর্মে প্রভু যীশু খ্রিস্ট নিজে এসেছিলেন। কিন্তু আমার মনে হয় যে, যেটা খ্রিস্ট ধর্ম বিশেষ করে আমরা একরকমভাবে বিশ্বাস করে থাকি, যে মানুষ হলো ঈশ্বরের একটা প্রতিমূর্তি। হুম। আর তাই সবসময় আমাদের অপেক্ষা করতে হবে না যে ভগবান একটা রূপ নিয়ে, একটা অবতার হয়ে আমাদের কাছে আসবে আর তবে সমাধান হবে। কারণ কি আমি যদি ভগবানের একটা প্রতিমূর্তি হয়ে থাকি, যে আমি ভগবানের মতো যদি কাজ করতে পারি, এটা হলো তাই। এটা আসলে আমি ভগবান নই, কিন্তু আমি ভগবানের মতো কাজ করতে, ভগবান যেরকম কাজ করেন সেই কাজ যদি আমি করতে পারি, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে যে গুণগুলো আমরা আছি, হুম। যে আমাদের প্রত্যেক দিন ভগবানকে অবতার হয়ে আমাদের পৃথিবীতে আসার প্রয়োজন নেই। কারণ কি ঈশ্বর আমাদের কাছে যে রত্ন দিয়েছে, ভগবানের একটা বিশেষ নিজস্ব রত্ন, সেটা আমাদেরকে দিয়েছেন। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আছে, কিন্তু আমাদের সেটা যদি স্মরণ করে যদি আমরা সেগুলোকে বাস্তবে রূপ দিতে পারি, তাহলে ভগবানকে বারে, বারে আমাদের কাছে আসার প্রয়োজন পড়বে না। কারণ কি তিনি আমাদেরকে সব দিয়ে দিয়েছেন। এবং এখন আমরাও সেটা নিতে পেরেছি। আমরা সেটা নিতে পেরেছি, প্রত্যেকের কাছে হুম। আছে। এখন একটা সময় এসেছে, আমরা অনেক সময় অনেকে ভুলে যাই, জগতে এত রকম, এত বড় জগৎ, এত লোভ প্রলোভন আছে।
এত রকম জিনিস আছে, সেগুলো ঈশ্বরেরই দেওয়া একরকম বলা চলে। সেইগুলোর মধ্যে আমরা এগুলো ভুলে যাচ্ছি। এগুলোকে স্মরণ করা দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে। গতবারও আমি এই কথা বলার চেষ্টা করেছিলাম হুম, যে আমাদের যারা ধর্মগুরু আমরা আছি, যে কোনো ধর্মেই হোক, ধর্মগুরু যারা আছি, এইটা একটা বিশেষ সময় যখন কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব, অলিখিত দায়িত্ব, কেউ আমাদের এই দায়িত্ব লিখিতভাবে দেয়নি। এই সময়টা আমরা বেছে নিয়েছি। যে ধর্মগুরুদের একটা বিশেষ দায়িত্ব আছে লোককে স্মরণ করিয়ে দেওয়া, ঈশ্বরের যে বিশেষ রত্ন গুণ আমাদেরকে দেয়া হয়েছে, সেটা যেন আমরা ব্যবহার করি। স্প্রেড করা হয় সেটাই। সবার মধ্যে। একদমই। আমি তরুণ প্রজন্মের কথাই বলব। কারণ বারবার আজকে এই ইস্টার প্রসঙ্গে আলোচনায় আশার কথা উঠে এসেছে, হোপের কথা উঠে এসেছে। তাদের জন্য কি মেসেজ থাকবে? আমি সবসময় আমার চার্চের বিশেষ করে ইয়ুথদেরকে আমি বলে থাকি যে ভয় পাবার বিষয় নেই, দুঃখ পাবার বিষয় নেই। তোমাদের ভবিষ্যৎ আছে, আশা আছে। হতাশ হবার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটাই বিষয় আছে, যেমন আমাদেরকে আশা আছে, যেমন ভালোবাসার কথা বলা হয়েছে, ফরগিভনেস এর কথা বলা হয়েছে, ক্ষমা করার কথা বলা হয়েছে, স্যাক্রিফাইস এর কথা বলা হয়েছে, ত্যাগ স্বীকারের কথা বলা হয়েছে। ঠিক একই সাথে এইগুলোর পিছনে কিন্তু আরেকটা আছে। যে সময়টা তুমি বাইরে বন্ধুদের সাথে এমনি গল্প করতে কাটাও, সেই সময়টা ত্যাগ করেও কিন্তু তোমাকে স্টাডি করতে হবে। ত্যাগ মানে শুধু যে অন্য কিছু ত্যাগ তা নয়। তোমাকেও অনেক জায়গায় তুমি ভালোবাসো, তোমার পড়াশোনাটাকে কিন্তু একটু ভালোবাসতে হবে। যেটা নিয়ে তুমি ভবিষ্যতের আলো দেখবে। যেখানে বলছে আলো শেষ হয়নি। এটা কিন্তু শুধুমাত্র অন্য জায়গা থেকে আসবে না। মানে সেই স্যাক্রিফাইস আর হোপ একসঙ্গেই চলে একসাথে আসে। নিজের ডিসিপ্লিনটাকে ভালোবাসতে শেখো। তাহলে পুনরুত্থানের যে আশার কথা বলেছে, এই আশা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। যেটা আমি আমার চার্চের লোকদেরকে বলে থাকি, ভবিষ্যৎ হেঁটে, হেঁটে তোমার কাছে আসবে। তোমাকে হেঁটে, হেঁটে ভবিষ্যতের কাছে যেতে খুব হবে না। দামি কথা। ভবিষ্যৎ হেঁটে, হেঁটে তোমার কাছে আসবে। একদমই। থ্যাংক ইউ বিশপ। ইন অ্যাডভান্স হ্যাপি ইস্টার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে বিশেষ করে পুনরুত্থানের শুভেচ্ছা জানাই। পুনরুত্থান প্রত্যেকের জন্য ভালো কাটুক এবং প্রত্যেকটি মানুষের জীবনে নতুনভাবে একটা আশা আসুক। পুনরুত্থান প্রত্যেকের জীবনে আশা এনে দেবে।